হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ গুড, আই এম অলসো ফাইন। আজকে আমি দাঁড়িয়ে আছি স্পেনের জাতীয় জাদুঘরে। এটা মাদ্রিদে অবস্থিত। এটা তোমার স্পেনের জাতীয় জাদুঘর, সবচেয়ে পুরাতন। আজকে আমরা এটা ঘুরবো, ফাইন্ড আউট করবো। আশা করি সবার ভালো লাগবে। এটার ভিতরে একটা মানুষ দাঁড়িয়ে থাকে। ওরা গরিব, যাদের টাকা পয়সা প্রয়োজন, তারা এভাবে ভিক্ষা করে। এটা ভিক্ষা করার একটা স্টাইল। ও এখানে হেলবে দুলবে, তারপরে যদি কেউ সন্তুষ্ট হয় তাহলে তাকে টাকা দেয়, সেই টাকা দিয়ে তার সংসারটা চলে আর কি। বর্তমান যুগে এইসব কারুকাজ একদমই করা হয় না। অতীতকালে এগুলো খুব করা হতো। আমাদের বাংলাদেশের জাতীয় জাদুঘরে যে রকম ওল্ড জিনিসপত্র থাকে, এখানে এগুলো কিছুই নেই। এখানে শুধুমাত্র তোমার আছে, পেন্টিং করে রাখছে, মানে পেন্টিং, মানে টোটালি কথা বাজারে যে পেন্টিংগুলো বিক্রি হয়, সেই এই পেন্টিংগুলো এভাবে প্রত্যেকটা রুমে রুমে পেন্টিংগুলো রেখেছে। তারপর গিয়ে পেন্টিংয়ের পাশে বিস্তারিত লিখে দিয়েছে যে পেন্টিংটা কি সম্পর্কে। The temple is here, it's very nice, and I enjoy it for the sun. Yeah, And so can I have this operation? I don't care. oh, you did operation? It's Yeah, paid for it, but no problem. আর এখন অনেক রৌদ্র ওঠার কারণে পানিগুলো শুকিয়ে গেছে। আর এটা দেখতে একদমই দেখা যায় যে ফুটবল খেলার মাঠের মতো। আসলে এটা ফুটবল খেলার মাঠের মতো না। এটা ছিল তোমার যে পানি ছিল, এগুলাই এখানে ছিল। মন্দিরের ভিতরের জায়গা, একদম ভিতরের উপরে জায়গা ছিল, তা আমরা সব থেকে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম আমাদের আজকের লাস্ট পার্টে। আমরা আজকে মন্দিরটা ঘুরলাম, দেখলাম, ফাইন্ড আউট করলাম, ইতিহাস সম্পর্কে জানলাম। তাহলে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। পরবর্তী আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা জায়গাতে। ততক্ষণ সবাই ভালো থাকো, বি হ্যাপি, বি লাভ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।